রহস্যময় আগুন পাহাড়, কখনো পাহাড়ের বুক চিরে, কখনো পানির উপরে। প্রকৃতি যেন আগুন নিয়ে খেলছে নিজের মতো করে। সিলেটের হরিপুরের আগুন পাহাড় এখন যেন কৌতূহলের কেন্দ্রবিন্দু। প্রতিদিনই বাড়ছে পর্যটকদের ভিড়। কেউ আসছেন বিস্ময় নিয়ে, কেউ ক্যামেরা হাতে, আবার কেউ শুধু এই রহস্যময় আগুনকে কাছ থেকে দেখতে। শুধু পাহাড়ই নয়, পাশের পুকুরেও দেখা মিলছে অদ্ভুত এক দৃশ্য। পানির ভেতর থেকে উঠছে গ্যাস, তৈরি হচ্ছে ফেনা, আর সেই ফেনায় একটুখানি আগুনের ছোঁয়া দিলেই জ্বলে উঠছে শিখা। প্রকৃতির অপরূপ লীলাভূমি সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরের উতলারপাড় গ্রামে অবস্থিত এক ব্যতিক্রমী প্রাকৃতিক নিদর্শন আগুন পাহাড়। মাঝারি উচ্চতার এই টিলায় বছরের পর বছর ধরে জ্বলছে আগুন। বিরল এই দৃশ্য দেখতে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসছেন পর্যটকরা। স্থানীয়দের মতে ১৯৫৫ সালে এখানে দেশের প্রথম গ্যাসের সন্ধান পাওয়া যায়। পাকিস্তান পেট্রোলিয়াম লিমিটেড গ্যাস উত্তোলনের জন্য খনন কাজ শুরু করেছিল, কিন্তু গ্যাসের অতিরিক্ত উচ্চ চাপের কারণে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় অনুসন্ধান কাজে ব্যবহৃত সব যন্ত্রপাতি মাটির নিচে তলিয়ে যায় এবং ভূমিধসে সেখানে একটি পুকুরের সৃষ্টি হয়। সেই থেকেই পুকুরের পানিতে সর্বদা বুদবুদ দেখা যায় এবং আগুন ধরালে তাতে আগুন লেগে যায়। স্থানীয় প্রবীণদের মুখে শোনা যায় ভিন্ন এক কাহিনী। তারা দাবি করেন ওই এলাকায় এক পীর শাহ আহমদ আলী ছিলেন, যিনি পুকুর খননের ব্যাপারে নিষেধ করেছিলেন, কিন্তু তার নিষেধ অমান্য করে গ্যাস উত্তোলনের উদ্যোগ নেওয়া হয়, যার ফলে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর কয়েকদিন ধরে পুরো এলাকা জ্বলতে থাকে, যা নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত সেই পীরের সাহায্য নেওয়া হয়েছিল বলে জনশ্রুতি রয়েছে। এই বিস্ময়কর প্রাকৃতিক ঘটনা দেখতে প্রতিদিন শত শত পর্যটক উতলারপাড়ে ভিড় করছেন। কেউ আগুনের দৃশ্য উপভোগ করেন, আবার কেউ পানিতে দেশলাই দিয়ে আগুন ধরানোর চেষ্টা করেন। অনেকে গ্যাসের ফাটল থেকে আগুন জ্বলে দেখে আনন্দ পান, কিন্তু এই পুরো এলাকা কোনো ধরনের নিরাপত্তা বেষ্টনী ছাড়াই উন্মুক্ত রয়েছে। আগত পর্যটকদের অনেকে অবাক হন এই রহস্য দেখে। স্থানীয়রা আবার সকল সুযোগ সুবিধা করে পর্যটন স্পটের দাবিও তোলেন। ফেসবুক, ইউটিউবে ভিডিও দেখে আসলে আসছিলাম, তো আসলে এসে সত্যি আমি অবাক হয়ে গেছি। এখানে মাটির ভিতরে আপনার আগুন জ্বলতেছে, গ্যাস লাইট দিয়ে আগুন দিতেছে, ওই জায়গাতেই আগুন ধরে যেতেছে। এই জিনিসটা দেখে তো আমি আশ্চর্য হয়ে গেছি। সন্ধ্যার পরে ম্যাক্সিমাম টাইমে এখানে পর্যটকের যদি নিরাপত্তা ব্যবস্থা একটু জোরদার করা হয় এবং রাস্তাঘাটের পরিস্থিতি আর একটু ভালো করা, সেক্ষেত্রে আরও অনেক পর্যটক আসবে বলে আমরা মনে করি। প্রচুর পর্যটক আছে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। আমরা তাদের সাথে ভালো ব্যবহার করি এবং তাদেরকে এই স্পটগুলো আমরা সুন্দরভাবে দেখানোর চেষ্টা করি। পর্যটক যারা আমার কাছে ভালো লাগে, আর একটু উন্নত হলে একটু ভালো হবে অতটুকু। দীর্ঘদিন ধরে জ্বলতে থাকা এ প্রাকৃতিক আগুনই এলাকাটিকে দিয়েছে আলাদা পরিচিতি। তবে বিশেষজ্ঞরা বলছেন এটি মূলত ভূগর্ভস্থ গ্যাসের নিঃসরণ। আকর্ষণীয় হলেও প্রয়োজন সতর্কতা। ১০০-২০০ বছর পর্যন্ত এই গ্যাসটা বেরিয়ে যাবে। একেবারে কম ছিল না, পকেট গ্যাসে অনেক গ্যাস ছিল। ওখানে যারা ঘুরতে যাচ্ছেন পর্যটকরা, আমি জানি না বেশিক্ষণ এখানে অবস্থান করলে স্বাস্থ্যের ঝুঁকি বাড়তে পারে, কারণ মিথেন গ্যাসটা মানুষের শরীরে ঢুকলে এটা স্বাস্থ্যের বা ফুসফুসের জনিত কোনো প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে লোকজন ঘুরতে যাচ্ছে, দেখছে আগুন জ্বালাচ্ছে, ঠিক আছে, তবে সতর্কতা অবলম্বন করা উচিত এবং পাহাড়টাকে আমি মনে করি যে একটা সিস্টেমে নিয়ে আসা উচিত। হরিপুরের আগুন পাহাড়, যেখানে মাটি আর পানির ভেতরেই লুকিয়ে আছে আগুনের গল্প। এই পুরা পাহাড়ে প্রায় ৭০ বছর ধরে এভাবেই জ্বলছে আগুন। সিলেটের পথে পথে সৌন্দর্যের ভিড়ে এই উতলারপাড় একটি রহস্যময় এলাকা হয়ে উঠেছে। তবে এটা শুধু রহস্য নয়, হতে পারে একটি পর্যটন স্পট। তবে পর্যাপ্ত সুযোগ সুবিধার ব্যবস্থা থাকলে পর্যটকদের ভিড় বাড়বে, এমনটাই মনে করছেন স্থানীয়রা। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, হরিপুর, সিলেট।